বাড়ি থেকে যখন আমি ঢাকায় আহি তখন আমার বোন আমারে 50,000 টাকা দিছিল। আর আমার টার্গেট ছিল যেমনি হোক এই 50,000 টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করা। তাই চতুর্দিকে খোঁজ খবর নেওয়া শুরু করলাম, কোন ব্যবসা কেমন, লস কেমন আর লাভই বা কেমন। কারণ একবার লস করলে আমার হাতে আর কিছুই থাকবো না। এই ভয়ে ভয়ে দিন পার হইতে থাকলো। সপ্তাহ গেল, মাস গেল, কিন্তু কাজের কাজ কিচ্ছু হইল না। আস্তে আস্তে আমি ডিপ্রেশনে পড়ে গেলাম। ঘুম নাই, খাওয়া দাওয়া ঠিক নাই। তারপর একদিন বোনের ফোন। হ্যালো আপু। কিরে, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। তুই কি করবি সিদ্ধান্ত নিলি? আসলে আপু এখনো কোনো সিদ্ধান্ত নেই নাই, আরো কিছুদিন ঘাটাঘাটি করা লাগবো। তুই এই ঘাটাঘাটি পর্যন্তই থাক। তোর জীবনে তো আর কোনো কিছু হইব না। কারণ একটা ছোটখাটো ব্যবসা করতে যদি তোর এত ভাবনা চিন্তা করার লাগে, তাহলে সেই ব্যবসা তোর দিয়ে হইব না। তোর উচিত বাড়িতে আয়া আব্বার লগে কামলা দেওয়া। আপু তুই ওতে দিয়ে আব্বার মতো কথা কওয়া শুরু করলি। তো আমি কি করবো? তোর তো টাকা দিয়া দিছি, তোর হাতে এখন টাকা আছে, তুই চাইলেই একটা ছোটখাটো ব্যবসা করতে পারোস। কিন্তু কোন ব্যবসা করবো এটাই তো বুঝতেছি না। বুঝছ না মানে? ঝালমুড়ি বিক্রি কর, নাইলে ফুচকা বেচ। আর এগুলো যদি না পারস তাহলে ভ্যানে করে সবজি বেচ। এগুলো করতে কি এত ভাবনা চিন্তা করা লাগে? এগুলো কোনো ব্যবসা হইলো? আমি আরো বড় ব্যবসা করতে চাই, যে ব্যবসায় একদিনে লাখ টাকা কামানো যায়। তুই দে ঢাকায় যায় আরো বড় বাদাইম হয়ে গেছস। এগুলো কেমন ভাষা আপু? ভালো মতো কথা কইতে পারস না? সেরা গাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেহস, আবার শুনতে চাস ভালো কথা। ফোন রাখ। এই আপনি কি করছেন? নিচে নামেন। কি করছিলেন আপনি? কই কিছু না, এমনি আচ্ছা, ফ্যামিলি নাকি মেস? ম্যাচে থাকি। হুম, কবে আসছেন? 1.5 মাস হবে। হুম, আপনি? আপনি বলতে মানে আমি কবে আসছি? হ্যাঁ। আমি এই বাড়িওয়ালার মেয়ে। ও, বাই দ্য ওয়ে, ছাদে কেন আসছেন আপনি? রুমে ভালো লাগতেছিল না, তার জন্যই ছাদে আসছি। হুম, ভালো কথা। ছাদে আসছেন, ভালো করেছেন, কিন্তু সন্ধ্যার আগেই নেমে যাবেন। আর এই যে আশেপাশে বাড়ি দেখছেন না, এদিকে কিন্তু কোনো ইশারা ইঙ্গিত করা যাবে না। বুঝছেন আমার কথা? হ্যাঁ বুঝছি।
মামা টাকা না দিতে কি হয়েছে? মুড়ি খেবেন তা কইবেন না মামা, এমন কিছু না। তাইলে? আসলে হয়েছে কি, আমিও মুড়ির ব্যবসা করতে চাইতেছি। লেগন থেকে দেখলাম যে আপনি কি কি করতেছেন। মূল কথা আমি ওইটা শিখতেছি। ও, এটা কইলেই তো হয়, কোনো সমস্যা নেই মামা। আপনি শিখতে চাইলে কালকে ঠিক 3টা বাজে এখানে আসেন, আর কোনটা কেমনি কি করা লাগে ওইটা আমি সব কিছু বুঝাই দেবো। এত কিছু শিখিয়ে দিই, আপনার লাভ কি মামা? যদি আমি আপনার পাশে একটা দোকান বসিয়ে দিই? কোনো সমস্যা নাই, আপনার রিজিক আপনার, আর আমার রিজিক তো আমার। আপনি চাইলেও আমার রিজিক নিতে পারবেন না। আর কইলেন না আমার লাভ কি? আরে মামা, আমার উপকারের যে কারো সংসার চলে ওইটাই তো আমার লাভ। আপনি একটা সত্যিকারের মানুষ মামা। আজকাল আপনার মতো করে এইভাবে কেউ ভাবে না। সব উপরে লাগিচ্ছে। আচ্ছা মামা, এক কাজ করেন, আমারও 10 টাকার মুড়ি দেন। ঠিক আছে মামা, দাঁড়ান একটু দিতেছি। হ্যালো আব্বা, কেমন আছো? আমি আগে যেমন আছিলাম এখনো তেমনই আছি। আমার কপালে কোনো সুখ শান্তি নাই। তুমি এগুলা কি কও আব্বা? অহনা তো আমার কথা কিছুই বুঝবি না। তুই যে পাকনামি করে যে ঢাকায় গেলি, আজকে 40 দিন হয়েছে। কই এখনো তো বাড়িতে কোনো টাকা পয়সা পাঠালি না। টাকা কেমনে পাঠামো আব্বা? তুমি তো জানোই আমি এখনো চাকরি পাই নাই। কেন চাকরি পাস নাই কেন? তুই ঢাকায় গেছিস চাকরি করতে, ঢাকায় না তোর মামা খালু আছে। তোর মামা খালু থাকতে 40 দিন কেন বেকার আছো? শোনো আব্বা, বেকার তারাই থাকে যাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে, আর এই জন্য আমি এখনো বেকার আছি। এসব জ্ঞানের কথা আমার শোনায় কোনো লাভ নাই। আমি তোর চেয়ে ভালো জ্ঞানের কথা জানি। তুই তো কামের পোলা না। তুই যদি কামের পোলা হইতি তাইলে আমার লগে যোগালি কাম ধরে সংসারে হালটা ধরতি। তুই গেলি ঢাকা চাকরি করতে। শোন একটা কথা কই, যে সংসারে হাল ধরতে জানে সেই হচ্ছে পুরুষ। ঢাকা গেছে কাম করতে। বাসার ঘুমাইছস? না, কি হয়েছে? খাওয়া দাওয়া করছস? করছি। আচ্ছা শোন, কালকে সকালে আমার একটা এমার্জেন্সি কাজ আছে, সকাল সকাল বেরিয়ে যেতে হবে, আর বাসায় ফিরতে ফিরতে রাত হবে। তুই একটা কাজ করিস, কালকে বাজারটা নিজে গিয়ে করে নিয়ে আসিস, কেমন? টাকা? ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার সময় দে। আমি ঘুমাই যাবো? তাহলে এক কাজ করেন, আপনি মনে করে আমার টাকাটা দিয়ে দেন, তেলে আইব। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমি যাওয়ার আগে দিয়ে যাবো। হ্যাঁ এই যে দাঁড়ান, আজকে বিকেল কি ফ্রি আছেন আপনি? হ্যাঁ, ফ্রি আছি। বের হতে পারবেন আমার সাথে বিকেলে? কোথায়? বাজারে। বাজারে কেন? বাজার করতে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক 5টায় আপনি রেডি থাকবেন। আমি ভার্সিটি থেকে ফিরে এসে আপনাকে নিয়ে বের হবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ তো। আপনি না সকালে বলছিলেন যে আমাকে নিয়ে বাজারে যাবেন? আরে তা তো মজা করছি।
আসলে না আমার কোনো ফ্রেন্ড নেই, কারোর সাথে কারো মন মিলে না, তাই ফ্রেন্ডশিপও হয় না। কিন্তু আমিও তো আপনার ফ্রেন্ড না। সেটা ঠিক বলছো, তবে তুমি একটা ভালো ছেলে, তাই তোমাকে নিয়ে বের হলাম। তুমি আবার অন্যভাবে নিও না। মানে বুঝি নাই। আসলে ছেলেরা খুবই আবেগপ্রবণ, খুব সহজে প্রেমে পড়ে যায়। তুমি আবার আমাকে নিয়ে এসব কিছু ভেবো না। আরে না। আর শোনো, এসব আপনি আপনি বাদ দিয়ে তোমার গল্প বলো। আমি কি বলবো? কি বলবো মানে, এই তো তুমি ভবিষ্যতে কি করবা, কি হতে চাও, কি তোমার প্ল্যান, এসব বলো। বর্তমানে আমি বেকার। আরে তা তো আমি জানি, এরপর কি, এরপর বলো। বেকারদের কোনো গল্প থাকে না, যা থাকে তা শুধুই দীর্ঘশ্বাস। কিরে, কাহিনী কি? কিসের কাহিনী? এই যে বাসায় ঢুকলেই তোর পুরো চেহারাটা দেখি, তা কাজ বাজ কি কিছু করস নাকি খুঁজতেছস? খুঁজতাছি। এত শর্টকাট উত্তর দেস কেন? ঠিকঠাক মতো কথা বলতে পারস না? ভাই আপনার সমস্যা কি কম তো? সে কখন থেকে আমার লগে খালি পেছাল পারতাছেন। আমি কি আপনার কোনো ক্ষতি করছি? এই তো বেটা লাইনে আইসস, কথা কবি বেতা মাইসের মতো, খালি শর্টকাট মারস। তোর সমস্যা কি বুঝাই না কইলে সমাধান দিমু কেমনে? বেকার। এটা কোনো বিষয়? তা কি করবি? চাকরি না ব্যবসা? চাকরি না করলে ব্যবসায়ী করবো। কি ব্যবসা করবি কিছু ভাবছস? ওইটাই তো 1 মাস ধরে ভাবতাছি। হাসাইলি, একটা ব্যবসা করতে 1 মাস ধরে ভাবা লাগে? একদিন মার্কেটে যাবি, ঘুরবি, পরদিন ব্যবসায় নামবি। ক্যাশ কত আছে? 42,000। 1.42? শুধু 42। এই টাকা দিয়ে তুমি ঢাকায় কিছুই করতে পারবা না। একটা চায়ের দোকান দিতে গেলেও 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে। তুই চাইলে একটা কাজ করতে পারিস, আমার সাথে পার্টনার ব্যবসা করতে পারিস। কিসের ব্যবসা? গাঞ্জা, মাদকের ব্যবসা। এই ব্যবসায় যা হয় সব নগদে, কাঁচা টাকার কারবার। লস হওয়ার কোনো চান্স নাই, শুধু লাভ আর লাভ। না না, এইগুলা করা যাবে না, এইগুলা খারাপ কাজ। এত নীতিকথা বইলা লাভ নাই। তুমি একবেলা না খাই থাকলে তোমার কেউ আয়ে জিগাইব না তুমি কুত্তা না শিয়াল। আর তোমার লাইগা এই শহরের মানুষের কিচ্ছু যায় আসে না। 2 ঘন্টা সময় দিলাম, ভাইবা জানাইও, ঠিক আছে? কিরে, কি সিদ্ধান্ত নিলি? সিদ্ধান্ত, কিন্তু তার আগে জানা লাগবো যে এই লাইনে টাকা কেমন। ভরপুর। নর্মালি দিনে 20 থেকে 25,000 টাকা ইনকাম করতে পারবি, বাকিটা তোর উপর ডিপেন্ড করে। কিন্তু রিস্ক কেমন আছে? রিস্ক তো একটু আছে, তবে চিন্তার কোনো কারণ নাই। ধরা পড়লে 2-1 মাসের মধ্যে বের হয়ে যাব। তাহলে তো ঝামেলা এই জায়গায়। টাকা পয়সা দিয়ে কি করবো? মানিজ্য তার কিছুই থাকবো না। আবার নীতি কথা। তুই শুধু একবার টাকা দিয়েই দেখ, যারা তোকে গালি দেয় তারা তোকে মাথায় তুলে রাখবো। আর যদি না দিতে পারোস, পুরো পৃথিবী চিনে যাবি। টাকার কাছে সব কিছু হার মানায়। টাকা দিয়ে দোষ ঢাকা যায়, আবার চাইলে সেই টাকা দিয়া দুনিয়ার সব কিছু কেনা যায়। এখন সিদ্ধান্ত তোর, তুই আমার সাথে মাদকের ব্যবসা করবি কিনা। আচ্ছা, আমি রাজি।
আজকে তোর প্রথম দিন। আজ কাম সব সাবধানে করতে, ঠিক আছে? ধরা পড়া যাইব না, আর ধরা পড়লে আমার নাম বলা যাইব না। সাপ্লাই দেবা কই জানো? করইতলা বস্তিতে, এই জায়গায় লেগুনা স্টানে। স্যার রাখেন রাখেন রাখেন। হ্যালো মা। বাজান তুই কই? আরে এই তো রিক্সা থেকে নামলাম, বাসায় উঠতেছি। আচ্ছা বাজান, তোর না তে পাঠানির কথা আছিল, পাঠাইছস? মা টাকা পাঠাইছি, আর শোন বেড়ে বইলে দিছি, তুমি গেলে এই টাকা দিয়ে দিব। আমি যাইতে পারবো না, তোর বাপে যাব। আচ্ছা সমস্যা নাই, আব্বা গেলেও দিব। আচ্ছা আচ্ছা আম্মা রাখি দিলে। আচ্ছা, সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে। কই গেলা? আসো, এদিকে আসো একটু। এলো পান। এ কি না। পান নাই না, পানের খিলি আনছো যে? পোলায় টাকা পাঠাইছে, এর লেগে পান আনি নাই, খেলে নিয়ে আসছি। পোলার প্রথম ইনকামের টাকা বইলা কথা। কত টাকা? 20,000। 20,000? এত টাকা পাঠাইছে? এ নাও টাকাটা, ধইরা দেখো, পোলার প্রথম ইনকাম। আমগুর বাসার বড় হয়ে গেছে, বাজানে এখন ঢাকায় থাকে, কামাই করে আমগুর লিগে টাকা পাঠায়। আমার কথা শুনলে আগেই টাকা পয়সা ইনকাম করতে পারতো। তোমার কথা না শুনে ভালো করছে। এখানে থাকলে কয় টাকা কামাই করতো, আর ঘরে দিত কয় টাকা, আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করতো কয় টাকা। আরে যেই কয় টাকা ইনকাম করুক, আমরা থাকতে ওর ভবিষ্যতের চিন্তা কি? আমরা বাইসে আছি না? বাপ মা যতই বাইসা থাকুক, সন্তান গড়ে উচিত ঘরে টাকা পাঠানোর পর যা থাকে নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করা, নাহলে আমগোর মতো সারা জীবন কষ্ট করে যাওয়ার লাগবে। আচ্ছা বুঝছি, ওলা যা করছে ভালো করছে, এখন আমি ঘুমাবো। শোনো, পোলা তো টেহা পাঠায় এখন, এখন অন্তত পোলা লাগে ভালো করে কথা কয় একটু।
বাসার হ্যাঁ আব্বা, কেমন আছো বাজান? ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো। আমার উপর তুই রাগ করে আস, তাই না? না আব্বা। তুই না করলে কি হইব? আমি জানি তুই আমার উপর রাগ করে আস, এই জন্য আমার কথা শুনতে তোর ভাল লাগে না। না আব্বা, এমন কিছু না। আসলে কি কমু ক, সেই 10 বছর বয়স থেকে কাম কাজ করে সংসারে ঘানি টানতে টানতে আমি এখন দুর্বল হয়ে পড়ছি। কাম কাজে আর শরীরে সায় দেয় না। এর লেগে তো তোর কথা শোনাই, তোর সংসারে হাল ধরতে কই, তুই আমার কথা শুনলি না, জেদ করে ঢাকা শহরে গেলি। আমি তো চিন্তা আসছিলাম ঢাকা শহরে যাই তুই কি করবি, কার কাছে থাকবি। এখন আমাকে কোনো চিন্তা নাই, আমাকে বাসার সংসারে হাল ধরছে। ও আব্বা, এখন থেকে তুমি আর কোনো কাজ কাম করা লাগবে না, সব দায়িত্ব এখন আমার। তুমি আর আম্মা খালি নামাজ কালাম পড়বা আর আমার লিগে দোয়া করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাজান, আচ্ছা আব্বা, আমার কাছে দাও না একটু কথা কই। ঠিক আছে দিতাছি। বাসার এলো তোর টাকা। বুঝতেছ রাশেদ, আজকে তো আব্বাই কল দিছিল। পরে কি কয়? মানে পুরাইছেন, কইলো আমার উপরে রাগ করছিস কিনা, আবার সে ছোটবেলা থেকেই কষ্ট করতেছে, মানে সংসারে গানি টানতেছে, এইগুলো কইলে। ও টানতে আছে, কিন্তু এই কথা তোরে কখন কইলো? যখন তুই ঘরে টাকা দিলি। তার আগে তোরে কিছু কয় নাই যে তার সংসার চালাইতে কষ্ট হইতেছে? ভালো করে কথা কখন কইলো? যখন তুই টাকা দিলি তারপর। এখন কি আমার কথা তোর বিশ্বাস হয়? ও রাশেদ, এখন অনেক কিছু বিশ্বাস হয়। হ্যালো ভাই, 5টা বড়ি লাগবে। না ভাই, আজকে দিতে পারবো না, কালকে নিয়েন। ভাই আজকে প্লিজ আপনার পায়ে পড়ে, আমার দোয়ায় পড়ে একটু দিয়ে যান ভাই। এই রাত্রে ডেলিভারি দিমো, তাহলে বাড়াই দেওয়া লাগবো, মানে 5 পিসে 200 করে বাড়াই দিলে 1000 বাড়াই দিবি। আচ্ছা ভাই, সমস্যা নেই, টাকা আপনাকে বাড়াই দিচ্ছে। ঠিক আছে, ঠিকানা দিয়ে আমি আসতেছি। কিরে কি কয়? বড়ি লাগবো 5টা। তাহলে যা, খাওয়া দাওয়া শেষ করে দিয়ে আয়। না রে, সময় নাই। সে এক কাজ কর, খাবার আসতেছে, পার্সেল করে বাসায় নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আরে ভাই, আপনি কই ওইটা কর না, আমি তো টেম্পো স্টাইলে বলেতে খারে রয়েছি, একটা টি শার্ট পরালাম। আচ্ছা ঠিক আছে, ওইখানে থাকেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসে। কতদিন ব্যবসা করো? এরা তো পুরো মাল কামাইতে কামাইতে মা মারালে। আরে বাইঞ্চত, চল বাইঞ্চত। চল। ওঠ। ওই টান দে শ্বশুর বাড়িতে লয়ে যাও রে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো নাই? আপনারা কি থানা থেকে ফোন দেয় নাই? না, থানা থেকে আবার কে ফোন দিব? কেন বাসারে? আপনার ছেলে কি করছে জানেন? কি করছে বাসারে? আপনার ছেলে ঢাকা সবজি ব্যবসা করার নামে মাদকের ব্যবসা করছে। এই জন্য পুলিশ আর থানায় নিয়ে গিয়ে মামলা করছে। আমাকে বলছে থানায় যেতে, আমি সোজা বলে দিছি থানায় যেতে পারবো না, আপনাদের যা করার করেন। এখন যা করছে তার সবই আমি আপনাকে বললাম, এখন কি করবেন করেন, কিন্তু আমার এর ভিতর আর ডাকবেন না। আচ্ছা রাখো, আমি দেখতেছি। গেলাম। বাসারে মা, এই বাসারে মা, এদিকে বাইরে আও, এদিকে। কি আছে? হ্যাঁ,
এত চেঁচামেচি করতেছো কেন? কি হয়েছে? তোমার পোলা কি করছে জানো? আর বাবা না করলে কি আপনি বুঝবো? তোমার পোলায় ঢাকায় কাঁচামালের ব্যবসা করে না, হ্যাঁ মাদক কারবারি করে, বুঝছো? আর এতদিন আঙ্গুলকে যা কইছে সব মিথ্যা কথা। ও আল্লাহ, তুমি এগুলা কি কইতেছো? এ কথা তোমার কে কইছে? ওই জামাই ফোন করছে, জামাই নাকি থানায় যাইতে কইছে। মিছা কথা, আমার বিশ্বাস হয় না। আমার বলা কাম করতে পারে না। বিশ্বাস হইব কে? হ্যাঁ আজকারা দাও, আজকারা দিয়ে ঢাকা শহরে ব্যবসা করতে পাঠাও। আমি আজকারা দেই না, শব্দ শোন আমার। আমি ওরা কইছিলাম যে মাদকের ব্যবসা করো। হ্যাঁ খবরদার, তুই আর কথা কবি না। তোর কারণে পোলা নষ্ট হয়ে গেছে, তোর কারণে, তোর আজকারা পাইয়া আজকে পোলা নষ্ট হয়ে গেছে। আমি না হয় পোলারে মানুষ করতে পারি নাই। তুমি কি করছো? তুমি কি করছো? তুমি পারো নাই কেন মানুষ করতে? মানুষ করতে পারি নাই, ভালো হয়েছে। আজকে থেকে আমাকে আর কোনো পোলা নাই। আর ওই পোলার নাম যদি তুই আরেকদিন নেস, তোর লাইগা সেদিন ওই বাড়ির শেষ। কথাটা মনে রাখিস কিন্তু। কি সমস্যা তোর? তুই আমার ফোন দিছিস কে? মাছকে আমারে সাইরা দিছি। স্যারা দিছে তো আমি কি করবো? হ্যাঁ, তোরা কি ঢাকঢোল পিটায় বরণ করে নিয়ে আসবো? মা আমারে সাইরা দিছে, এতে তুমি খুশি হও নাই? কিসের খুশি? আরে তোর মতো পোলা মরলে তো আমি বেশি খুশি হই। তোর মতো পোলা বাইসে থাকানো না থাকানো ভালো। না মা তুই ফোন দিছিস কেন আমার আবার? কিরে তুই এমনি কথা কস কেন? তো কেমনে কথা বলবো তোর সাথে? একটু ভালো করে কথা ক। কেন ভালো করে কথা কইলে যেন তুই আবার মাদক ব্যবসার লাগি আমার কাছে টাকা চাইতে পারোস? সালমান তুই অন্তত আমারে ভুল বুঝিস না। কার সাথে কথা বলো? বাসার ফোন দিছে। ওর সাথে কিসের কথা? একজন মাদক ব্যবসার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আর একবার যদি তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলছো, তাহলে তোমারে আমি এই ঘর থেকে বের করে দেবো। হ্যাঁ দাঁড়ান, কই যান? কই যাই মানে? আমার বাসায় যেতেছি। না, এখানে আপনার কোনো বাসা নাই। এখানে যে ম্যাচ ছিল আপনার কুকীর্তির কারণে বাড়িওয়ালা সবাই বাড়ি করে এসে। সবাইরে বাইর করে দিছে। সবাই তাহলে এখন কই গেছে আপনি জানেন? না, আমার তো কিছু বলে জানেন। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই শহরে বেকার হয়ে আসছিলাম, আর এখন বেকার হয়ে চলে যাচ্ছি। মাঝখান থেকে শুধু আমার জীবন আর আপন মানুষদের কষ্টই দিয়ে গেলাম।
এই মরণের দ্বারগোড়ায় দাঁড়িয়ে খালি একটা কথাই মনে পড়তেছে, যদি সেই ঝালমুড়ির ব্যবসাটা করতাম, যদি রাশেদের কথা না শুনতাম, তাহলে হয়তো আমার বেকারত্ব, আমার আপনজন আর সবশেষে আমার জীবন, এই সব কিছুই থেকে যেত। তুমি এটা কি করছিলে? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানে জীবনটা কি এতই সস্তা যে এভাবে জীবন দিয়ে দিবে তুমি? আমি তোমার বিষয়ে সব কিছু জানি। বেকারত্ব আর মাদকের বেড়াজালে তোমার জীবন যে জড়িয়ে পড়েছে তাও আমি জানি, কিন্তু এভাবে জীবন দিয়ে দেওয়া তো আর সমাধান হইতে পারে না। আমি এটাও জানি তুমি মাদকের ডিলার ছিলে, কিন্তু তুমি মনে রেখো, তোমার এই বন্ধু সব সময় তোমার পাশে ছিল, থাকবে। তুমি হয়তো ভাবছো তোমার কোনো ভবিষ্যৎ নেই, এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা। জীবন শুরু করার জন্য তোমার পুরো জীবনটাই পড়ে আছে। আমি তোমার ভিতরের এই ভালো মানুষটাকে চিনি। তুমি চাইলে সব সম্ভব, কিন্তু আমি জানি এই পথে আসাটা খুবই কঠিন, কিন্তু আমি তোমাকে সাহায্য করব। তবে তোমার আমাকে প্রমিস করতে হবে তুমি আর কোনোদিনও এই ভুল পথে যাবা না। প্রমিস?